उत्तरी बंगाल के मालदा जिले के मानिकचक इलाके में आज सुबह एक कपास कारखाने में भयानक आग लग गई। इस भीषण अग्निकांड में लाखों रुपए का कपास और उत्पादन के उपकरण जलकर राख हो गए। कारखाने के मालिक के अनुसार आग बुधवार सुबह 7 बजे मणिकचक के नूरपुर इलाके में लगी। आग लगने के कारणों का अभी पता नहीं चल पाया है। स्थानीय निवासियों की मदद से आग पर काबू पाया गया। घटना की सूचना मिलते ही मणिकचक थाने की पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी है। আমি দোকানে ছিলাম, কিভাবে ধরেছে সেটা এখনো পর্যন্ত হয়নি। আমাদের এখন পর্যন্ত করব, আমাদের আমার সঠিক বলতে পারবো। কি তৈরি হতো এখানে তুলো তৈরি হতো, কি দিয়ে কাটা কাপড় থেকে। কি মনে করছেন কিভাবে মনে করছি কিভাবে লাগলো না লাগলো এখনো আমাদের পুরো হয়নি, বুঝতে পারছেন না, বুঝতে পারিনি এখনো। এর আগে কিছুদিন মিটিং হয়েছিল এখান থেকে মিলটা সরানো হবে আর কিছু হবে, এগুলো কিছু গল্প হয়েছিল, কিন্তু এখন এই ঘটনাটা ঘটলো। এখন দেখছি তদন্ত করে, আমাদের কিছু বলতে পারবো। আচ্ছা, কি পুড়েছে? হ্যাঁ, কি পুড়েছে? এই তুলো পুরো মেশিন সব জ্বলে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি এরকম 20-30 টন মাল ছিল, সব মিলে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকা মোটামুটি হ্যাঁ, ওই 14-15 লাখ টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সব পুড়ে গেছে। আগুন কীভাবে নেভানো হলো? আগুন এখানকার দেশবাসী এসে সব নিয়ন্ত্রণ নিয়ে আসলো, ট্র্যাক্টর নিয়েছে। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসছিল, তিনি দেখে গেল। এখন কি চাইছেন এখন? কি চাইছেন এখন? আমরা ক্ষতিপূরণ চাই কিছু। কি নাম আপনার? এমডি ম্যানেজার। আপনার ইয়েটা? হ্যাঁ, সকাল থেকে মিল চলাচ্ছে, তো এবার মিস্ত্রি বলতে পারবে, কিন্তু মনে হয় কোনো কারণবশতই লেগেছে। ঠিক আছে, হঠাৎ করে আগুন লেগেছে, কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। কি পুড়েছে? কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছেন? ওই 14-15 লাখ টাকার পুড়েছে, পুরো মিল টিল পুড়ে গেছে, মালটাল পুরোই পুড়ে গেছে, তুলোগুলো। কীভাবে আগুন লাগলো কিছু বুঝতে পেরেছেন? আগুন হঠাৎ করেই লেগেছে, কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আগুন কীভাবে না ভালো হলো? ওই গ্রামবাসীরা সাহায্য করেছে, হাত বাড়িয়ে দিয়েছে বলে নিয়েছে, কিন্তু কোনো ফায়ার ব্রিগেড আসেনি। তাই দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই দমকলের দাবি করে, কারণ আমাদের এখানে মালদা থেকে চাচল, এর মধ্যে আমাদের গ্রামটা পড়ে, অনেক দূরত্ব হয়, তাই জন্য আমাদের আগুনটা নিভানো সহজ হয়নি, নিয়ন্ত্রণে আসে না। আমরা চাই একটা দমকলের দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই দমকলের দাবি করছি। দমকল থাকলে হয়তো এরকম ক্ষয়ক্ষতি না, এরকম ক্ষয়ক্ষতি হতো না, একটু হতো, ক্ষতিটা কম হতো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম এসকে রাত। বারবার আগুন লেগে যায়। একটা আমাদের এখানে মানিকচকের মধ্যে একটা দমকলের খুবই ইমার্জেন্সি দরকার আছে। এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। এটা নিয়ে ফায়ারিং এর আগে হয়েছে, 1-1.5 বছর আগে একটা হয়েছিল এরকম, এটাও সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই মিলটাই এরকম ছিল মিল, যে এটা একটা আমাদের অনুরোধ আছে কি একটা দমকল হয়ে যায় তো ভালো থাকবে। আজকেও এখানে আগুন লেগে গেল শর্টকাট ইসে মিলে, কেউ বলতে পারবে না এটা কীরকম লেগেছে। কি পুড়েছে এখানে? পুরা কাপড় ছিল, কাপড়গুলো ছিল, মিল তৈরি করা তোলা ছিল, সব কিছু পড়ে গেছে। মোটামুটি 20-25 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। কোনো কিছু নাই, পুরা সব পুরে ছাই হয়ে গেছে, মেশিন টেশিন সব। কি চাইবেন এখন? আমরা তো চাই কি একটা দমকল ফাইবারের জায়গা এখানে যদি হয়ে যায় মানিকচকের ব্লকের মধ্যে, তো খুবই ভালো হবে। এটা খুবই দরকার। এটা 3-4 বার হয়ে গেল এটা নিয়ে আগুন। কে আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? মঞ্জুর খান।